আত্মঘাতী হলেন এক যুবতী। গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায়। বছর 21-এর ওই যুবতীর লিখে যাওয়া সুইসাইড নোট এবং পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করেছে শহরের অরবিন্দনগর এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক দেবরাজ তলাপত্র নামের এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, মৃত যুবতী এবং তার পরিবার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত। ওই একই প্রতিষ্ঠানে দীক্ষিত ছিল ঘটনায় অভিযুক্ত ব্যক্তি দেবরাজ তলাপাত্র। এ কারণে যুবতীর বাড়িতে যাতায়াত ছিল তার। এদিন মৃত যুবতীর বাবা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানে দীক্ষিত হওয়ার কারণে প্রায় দিনই অন্যান্যদের সাথে তাদের বাড়ি আসতেন দেবরাজ। গত 1 বছর থেকে তার যাতায়াত বেড়ে গিয়েছিল, কিন্তু তার মেয়ের সাথে দেবরাজের কোনো সম্পর্ক থাকতে পারে তা কোনোভাবেই কল্পনা করতে পারেননি তিনি, কারণ দেবরাজ নিজে বিবাহিত এবং তার 2টি সন্তান রয়েছে। কিন্তু ঘটনার পরে সুইসাইড নোট এবং হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এই সমস্ত তথ্য সামনে এসেছে। যুবতীর বাবা আরও জানান, তিনি তখন কাজের জন্য বাইরে ছিলেন, স্ত্রীও বাড়িতে ছিলেন না। এরই মধ্যে একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তার মেয়ে। সে তো যার নোটের মধ্যে লেখা ছিল তাতে দেখা যাচ্ছে ওই দোষী দেবরাজ তলাপাত্র, একজন স্কুল টিচার, সৎসঙ্গের গুরু ভাই হিসাবে। গুরু ভাই অরবিন্দনগর বাড়িতে যাতায়াতটা ইদানিং বেশি ছিল, আগে খুব কম হতো। আমাদের সৎসঙ্গের নিয়ম অনুসারে যে ইষ্ট কাজের যে নির্দেশ ছিল সেই হিসাবে বেশি যাওয়া আসা ছিল। ডিপি ওয়ার্কস বলে একটা আমাদের কথা আছে, সেই কাজের জন্য সবাইকে যুক্ত করতে হয়েছে, সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে কাজ করতো। ওই যে ওখানে যা লেখা আছে ওই হিসাবে আমরা তো আগে কিছুই জানতাম না। আচ্ছা, এটা নোটস পাওয়ার পরেই না বুঝলাম। নোটসে লেখা ছিল আমার মৃত্যুর জন্য দায়ী দেবরাজ তলাপাত্র। ওগুলো ডিটেলস আমার তো মনে নেই তো। এদিকে মৃতার সাথে যোগাযোগ ছিল এই কথা স্বীকার করেছে অভিযুক্ত দেবরাজ তলাপাত্র। তবে সুইসাইড নোটে তাকে দায়ী করা হয়েছে এটা ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি। পুলিশকে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়েছেন বলে জানান। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, সুইসাইড নোটের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনা দেবার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সত্যি না, এটা কি হয়েছে মানে ভাবতে পারি না, বুঝতে পারলাম না কি হঠাৎ করে সুইসাইড করে গেল, কিন্তু লিখে গেল আমার নামটা, ঠিক আছে, যে আমি নাকি দায়ী। কিন্তু হোয়াটসঅ্যাপও দেখাইছি স্যারদেরকে যে দেখেন এই যে এই কথাগুলো হয়েছে, ঠিক আছে, সব কিছু দেওয়াই আছে। হ্যাঁ, যোগাযোগটা ছিল। আমার নাম দেবরাজ তলাপাত্র। ছিল ঠাকুরের কাজকর্ম করতাম তো একসাথে। ওই ওর মাও থাকতো, ওইখানকার যারা এজেড পার্সন ছিল তাদের সাথেই ঠাকুরের কাজকর্ম করতাম একসাথে, ঠিক আছে। তো এইভাবে যোগাযোগটা হয়েছিল। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।